আগুনে পুড়ে মরবি তুই, দেহ হবে ছাই, গ্রামকে গ্রাম উজাড় করে প্রতিশোধ নিতে চাই। আগুনে পুড়ে মরবি তুই, দেহ হবে ছাই, গ্রামকে গ্রাম উজাড় করে প্রতিশোধ নিতে চাই। অশরীরীদের অট্টহাসিতে ভরে উঠল চারপাশটা। গ্রামে জমিদার মশাইয়ের মৃত্যু সংবাদটা যেন একটা বজ্রপাতের মতন আঘাত হানল। বীরু হন্তদন্ত হয়ে ছুটে আসছিল। ওই সময় সে দেখল গ্রামের বহু পুরনো কালী মন্দিরে পুরোহিত মশাই ঘণ্টা বাজিয়ে পূজা করছেন। প্রণাম সেরে পুরোহিত মশাই যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন, তখনই বীরু হাঁপাতে হাঁপাতে বলল, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, সর্বনাশ হয়ে গেছে। আপনি কি শুনেছেন খবরটা? খবর? কোন খবর? একটু অবাক হলেন তিনি। বীরু আতঙ্কিত মুখে বলল, জমিদার মশাই, জমিদার মশাই আর নেই, উনি মারা গেছেন। কি কি বলছিস এসব? এই মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস তুই? না না, আমি মিথ্যে বলছি না, এই মায়ের নাম করে বলছি। আমি নিজেই দেখেছি। আজ সকালে নদীর ধারে কাঠ কাটতে গেছিলাম আমি, সেখানে শ্মশানের ধারে একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম। সাবধানে এগিয়ে গিয়ে দেখি শ্মশানের বাঁশঝাড়ের পাশে একটা জায়গায় অর্ধদগ্ধ একটা লাশ পড়ে আছে। পোশাক দেখে বুঝলাম এটা জমিদার মশাই। উনি যা পড়তেন তাই ছিল গায়ে। পাশে একটা পাদুকাও পড়েছিল। সেটা দেখা মাত্রই আমি চিনতে পেরেছি। পুরোহিত মশাই এবার চুপ করে গেলেন। কপালে দুশ্চিন্তার ভাঁজ, তার চোখ দুটো একটু কাঁপছে। শ্মশানের ধারে বললি? কেউ সঙ্গে ছিল? না, আমি একাই ছিলাম, আর কেউ তো ছিল না সেখানে। পুরোহিত মশাই এবার একটু পিছিয়ে গিয়ে মায়ের দিকে তাকিয়ে প্রার্থনার ভঙ্গিতে বললেন, মা, তুমি আমাদের রক্ষা করো, মা, তুমি আমাদের রক্ষা করো। তিনি ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এলেন। কিছু দূর গিয়ে দৃষ্টি গেল তার বাড়ির দিকটায়। সেখানে দেখা যাচ্ছে তার বাড়ির ছাদ আর উঠোনের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে একদল শকুন। এইটা তো ভালো লক্ষণ নয়। এইসব কি হচ্ছে মা? তিনি আর কিছু না বলে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে ওনার স্ত্রী বসেছিলেন। স্বামীকে দেখেই হঠাৎ কেঁদে উঠলেন। তারপর বললেন, ওগো, তুমি এলে? দেখো না, শকুনগুলো কেমন করে আমার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। আমাকে এক ঘটি গঙ্গা জল দাও, এক্ষুনি এই অশুভ জিনিসগুলোকে আমি তাড়িয়ে দিচ্ছি। দুজনে ঘরে ঢুকে গেলেন। কিন্তু যখন গঙ্গা জল হাতে নিয়ে তিনি ফিরে এলেন, এসে দেখলেন চারপাশটা একেবারে ফাঁকা। শকুনের কোনো টিকিও নেই। ঠিক তখনই দিনের আলোর মধ্যেই তাদের বাড়ির পাশে থাকা একটা পুরনো পেয়ারা গাছের একটা ডাল হঠাৎই মর্মর শব্দে ভেঙে পড়ল। সেই ভাঙা ডালের নিচে পাওয়া গেল একটি কালো বেড়ালের মৃতদেহ। এই অশুভ লক্ষণ দেখে একেবারেই ভেঙে পড়লেন ওনার স্ত্রী। কান্না থামানোই যাচ্ছিল না তার। অনেক কষ্টে তাকে শান্ত করা গেল। তারপর তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, ওগো, আমি বলছি কি, তুমি এখন আর বাইরে বেরিও না, আমার খুব ভয় করছে। শুনেছ তো, জমিদার মশাই মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি, সব জানি। তিনি আর কিছু বললেন না। তবে তিনি জানতেন না, নিয়তি তাকে আবার ঘরের বাইরে বের করে আনবে। কেউ তার অন্তিম পরিণতি আটকে রাখতে পারবে না। তার প্রমাণ মিলল সন্ধ্যার পর। সন্ধ্যা ঘনিয়ে আসতেই পুরোহিত মশাইয়ের বাড়ির চারপাশে একদল শেয়াল কাঁদতে শুরু করলো। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ঠিক সেই সময় বাইরে থেকে একটা ডাক ভেসে এলো, পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন? পুরোহিত মশাই তখন বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। ডাক শুনে তিনি পা বাড়াতে যাচ্ছিলেন, কিন্তু তখনই তার স্ত্রী এসে তাকে থামিয়ে দিলেন। তুমি এখানেই বসে থাকো, আমি দেখে আসছি। পুরোহিত মশাইয়ের স্ত্রী গিয়ে দরজা খোলার আগে সন্নিগ্ধ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে কে এই সময় আমাদের বাড়িতে এলেন? বাইরে থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠ। মা ঠাকুরন, পুরোহিত মশাই আছেন, একটু ডেকে দেবেন, আমাদের বাড়িতে একটু যেতে হবে। দরজা খুলে দিলেন তিনি।
তারপর দেখলেন বাড়ির চৌকাঠের বাইরে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে বীরেশ্বর। সে পুনরায় একই কথা বলে উঠল, কিন্তু প্রথমে প্রবল আপত্তি করলেন ওনার স্ত্রী। বললেন, কিন্তু এত রাতে যদি উনি বাড়ি ফিরতে দেরি করেন, তুমি বরং কাল এসো। না না মা, আজকে যেতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে নিয়ে যাচ্ছি ঠিক তেমন করে আবার ফিরিয়ে দিয়ে যাব। ওই সময় পুরোহিত মশাই বেরিয়ে এলেন। বীরেশ্বরকে দেখেই বলে উঠলেন, ও বীরু, তুই এসেছিস? দাঁড়া, আমি আমি এখনই যাচ্ছি তোর সঙ্গে। না, কিন্তু আমার যে মনটা বেশ খুঁতখুত করছে গো। এই সময় যাওয়াটা কি ঠিক হবে? তোমার যদি কিছু হয়ে যায়? পুরোহিত মশাই আশ্বাস দিয়ে বললেন, আহা, খামোকা তুমি চিন্তা করছো কেন? এই তো একটু দূরেই, গেলাম আর এলাম। উনি চলে গেলেন। যাওয়ার সময় তার স্ত্রী 2 হাত তুলে বার তিনেক বললেন, দুর্গা দুর্গা, মা, উনি যেন নিরাপদে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। এই কথা বলে দুয়ার ভেচিয়ে ফিরে এলেন ঠাকুর ঘরে। ঠাকুরের সিংহাসনে জ্বলছিল একটি তেলের প্রদীপ। হঠাৎ করেই সেটি নিভে গেল। এটা দেখে তিনি ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। হে ঈশ্বর, এ কি ইঙ্গিত দিলে? তবে কি উনি ভয়াবহ কোনো বিপদে পড়বেন? ঠিক সেই সময় বাইরে থেকে ভেসে এলো এক অট্টহাসি। বহুক্ষণ ধরেই হাঁটছিলেন পুরোহিত মশাই। হাঁটতে হাঁটতে বীরেশ্বর তাকে একেবারে গ্রামের বাইরে নিয়ে এলো। সেটা দেখে উনি বললেন, এই বীরু, তোর বাড়ি আর কত দূর? এত দেরি তোর লাগার কথা নয়। সে থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই দুর্যোগটা ঘনিয়ে এলো। ঘনিয়ে আসা সেই দুর্যোগে তাদের সামনেই বাজ পড়ল। সেই আলোতে তিনি দেখতে পেলেন কিছুটা দূরেই শ্মশান। তখনই যা বোঝার বুঝে ফেললেন তিনি। ভয় পেয়ে বলে উঠলেন, হে কিরে বীরু, তুই আমায় কোথায় নিয়ে এলি? তোর মনে এই ছিল বেটা শয়তান, তোকে ভগবান কোনোদিন শান্তি দেবে না। শান্তি দিল কই? প্রথমে আমার কপালের দোজ পড়ে বিয়ে চাপানো হলো, তারপর সতীদাহ হয়ে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেললেন। এবার আপনাকেই এখানে জ্বলন্ত আগুনে পুড়ে মরতে হবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পারুল, পারুল, তুই তুই কি করে ফিরে এসেছিস? মানে মানে তুই জমিদার বাবুকে মেরেছিস? হ্যাঁ, আমি মেরেছি। তুই আমার ক্রোধ জানিস না, তোকেও শেষ করব। আমার সামনে সকলকে মৃত্যুবরণ করতে হবেই। কাজ শুরু করে দিয়েছি। এবার শ্মশানবাসীরা গিয়ে গিয়ে সকলকে মেরে আসবে। পুরোহিত মশাই পালাতে চেষ্টা করলেন, কিন্তু তার সাধ্যে কুলাল না। বরং তিনি এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন। কিছুতেই তিনি এগোতে বা পিছোতে পারছেন না। ঠিক তখনই তিনি দেখলেন চারদিক থেকে কারা যেন মশাল হাতে তাঁর দিকেই এগিয়ে আসছে। পুরোহিত মশাই মুখ ফুটে ইষ্টনাম করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কে যেন তার মুখটা শক্ত করে চেপে ধরল এবং মুহূর্তের মধ্যে তার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের তীব্রতায় তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক মর্মান্তিক আর্তনাদ। আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, শেষ হয়ে গেলাম। এরপর তিনি আর কোনো শব্দ করতে পারলেন না। নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার দেহ দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর সেই আলোয় রাতের অন্ধকারটা কিছুটা হলেও যেন কমল। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল বিল্টু। সে দূর থেকে এই বীভৎস দৃশ্য দেখছিল। ভয়ে আর বিস্ময়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাপরে বাপ, এত ভয়ানক কাণ্ড! এক্ষুনি গ্রামবাসীকে গিয়ে খবরটা দেওয়া দরকার। যদি কিছু করার থাকে তবে এখনই করতে হবে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে ছুটতে লাগলো গ্রাম প্রধানের বাড়ির দিকে। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন? দরজা খুলুন। হাঁপাতে হাঁপাতে ছেলেটি ডাকলো। দরজা খুলে গেল। উদ্বিগ্ন মুখে গ্রাম প্রধান বেরিয়ে এসে বললেন, কে হয়েছে?
এত রাতে কি হয়েছে? মোড়ল মশাই, আমাদের পুরোহিত মশাইকে কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। তিনি আর নেই মোড়ল মশাই। গ্রাম প্রধানের মুখ মুহূর্তের জন্যই কঠিন হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমিও কিছু কানা ঘুষো শুনছিলাম। মনে হচ্ছে আমাদের গ্রামে অশুভ ছায়া পড়েছে। কাল সকালেই একজন অভিজ্ঞ ওঝাকে ডেকে আনতে হবে। যেভাবে একের পর এক খারাপ ঘটনা ঘটছে, তাতে আর অন্য কোনো উপায় তো দেখছি না। পরের দিন সকালে বিল্টু ধরে বেঁধে এক প্রবীণ ওঝাকে নিয়ে এলো গ্রামে। ওঝা ঘটনাস্থলে গিয়ে চারপাশটা ভালো করে দেখলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, মোড়ল মশাই, আপনারা হয়তো একটা বড় ভুল করেছেন। যদি গ্রামে কোনো অশুভ শক্তি এসে থাকে, তবে তার কারণ অনুসন্ধান না করে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আপনারা কি সম্প্রতি এমন কিছু করেছেন যাতে কারো মনে গভীর ক্ষোভের সৃষ্টি হতে পারে? আমাদের গ্রামে বহুকাল ধরেই একটা প্রথা চলে আসছে, সতীদাহ প্রথা। সদ্য একটি মেয়েকে জীবন্ত চিতায় তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি ঠিক জানি না এর মোকাবিলা আমি করতে পারবো কিনা, তবে মনে রাখবেন, অন্যায় কখনো শুভ ফল বয়ে আনে না। আর কি কোনো উপায় নেই? আছে, এই আত্মাকে ডেকে তার কোনো বিশেষ প্রতিজ্ঞা সেটাকে পূরণ করতে হবে। রাতের দিকে ওই ওঝা একটি মশাল নিয়ে চলল শ্মশানের দিকে। শ্মশানে ঢুকে রক্ষা কবচ ধারণ করে ওঝা প্রবেশ করল শ্মশানে। তারপর সে চিতার সামনে আগুন জ্বালিয়ে বসে পড়ল। আগুনের মধ্যে সে কোনো বিশেষ গুঁড়ো ঢেলে দিয়ে বারংবার গুজ্জ মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ শোঁ শোঁ শব্দে বাতাস বইতে শুরু করলো। এরপর ওঝার সামনে এসে উপস্থিত হলো মেয়েটি। তীব্র পোড়া গন্ধে ভরে গেল চারপাশটা। ওঝা বলল, এসেছিস? তুই এইবার এই গ্রামবাসীদেরকে ছেড়ে দে। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। কখনো না। এই আমি বলে দিচ্ছি, গ্রামের প্রতিটি মানুষকে আমি শেষ করব। তুই যদি আমার কথা শুনিস, তাহলে আমি তোকে এই যন্ত্রণার অবস্থা থেকে মুক্তি দেব। আমি তোকে কথা দিচ্ছি, অন্যান্য মেয়েদের কিছুতেই এই কষ্ট আর ভোগ করতে দেব না। কি করলে এই উপদ্রব গ্রাম থেকে চলে যাবে, তুই বল। সতীদাহ বন্ধ করতে হবে। একটি সতীদাহ হলে তোমার সাথে সাথে এই গ্রামকে আমি নিজেই শেষ করব। ঠিক আছে, আমি নিজে কথা দিচ্ছি, এই গ্রামে আর কোনো দিন সতীদাহ হবে না। এই আমি রাখলাম, এটা খালি কলসি। যখন এই গ্রামে সতীদাহের মতন ঘৃণ্য প্রথা চিরতরে বন্ধ হবে, তখন এই কলসিটি আপনা আপনি ভেঙে যাবে। সেটাই হবে তোর মুক্তির ইঙ্গিত। কলসিটা সে চিতার উপর রাখল। তারপর শ্মশান থেকে বেরিয়ে এলো। শ্মশানের বাইরে বেরিয়ে এসে ওঝা অপেক্ষা করতে লাগলেন। কিছুদিন, কিছু সপ্তাহ, কিছু মাস কেটে গেল। গ্রামে আর কোনো সতীদাহের ঘটনা ঘটল না। ধীরে ধীরে গ্রামের মানুষের মনে শান্তি ফিরে এলো। একদিন সকালে গ্রামের লোকেরা দেখল সেই চিতার উপরে রাখা কলসিটি ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। ওঝা বুঝলেন মেয়েটির আত্মা অবশেষে শান্তি পেয়েছে। এরপর থেকে ওই গ্রামে সতীদাহের মতন কুৎসিত প্রথা চিরতরে বন্ধ হয়ে যায়।